আমরা দেখি অপারেশন অ্যাম্পলিফায়ারে কিছু এক্সারসাইজ। এটা 13 নম্বর প্রবলেমে যেটা বলছে যে এখানে ভি নট আর আই নট বের করতে বলছে। এখানে এর আগের ভিডিওতে সেম রকমের প্রবলেম ছিল। তা এখানে যেটা হলো যে এখানে 90 যে কিলো ওহম রেজিস্টরটা আছে এটা আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আবার এখানে আরেকটা রেজিস্টার আছে, আর এই দুইটা রেজিস্টারের সাথে আমার সোর্সটা কানেক্টেড। তাহলে আমার প্রথমে যেটা করতে হবে যে এখানে কোন ভিআইটা আসতেছে সেটা বের করতে হবে। এখন এটার জন্য আমার ভিডিআর ইউজ করছি, আর সেটা হলো যে গ্রাউন্ডের সাপেক্ষে যে রেজিস্টারটা আছে সেটার সাপেক্ষে। তাহলে 90টা উপরে আর 90 ডিভাইড বাই 90 প্লাস 10। এখানে আমি কিলো ওহম রেজিস্টার বা শুধু ওহম বা এখানে 10 ইন্টু 10⁻³ দিতে পারতাম, কিন্তু দিই নেই, কারণ এখানে যেহেতু ভোল্টেজ আছে, ভোল্টেজে আমার এগুলো লাগে না। তো এখানে আমি ভিআই পেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি এটা নন ইনভার্টিং, কারণ এখানে ভোল্টেজ সোর্সটা হলো নেগেটিভে আসতেছে, কিন্তু আমার আর আই, এটা হলো আমার আর আই আর আর এফ, এটা আমার পজিটিভের সাথে কানেক্টেড। যদি এরকম থাকে, আমরা এর আগে দেখছিলাম বেসিক্সে যেটা হলো নন ইনভার্টিং হবে। তাহলে এখানে 1 প্লাস আর এফ বাই আর আই যে সূত্রটা, সেখানে আমরা জাস্ট ভ্যালু বসাই দেবো, দেন আমরা অ্যান্সার পাবো। এরপরে আই নটের জন্য যেটা করলাম যে এখানে আই নট আবার এখানে ডিভাইড হচ্ছে, এখানে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই দুই দিকের যেটা সাম হবে সেটাই হলো আমার আই নট। তাহলে এখানে ভি নট বাই এটা আর যে এটা আসতেছে এটা, আর দেন 10 কিলো ওহম যে রেজিস্টারটা, সেটা দিয়ে আমি ক্যালকুলেট করলে এখানে ভি নটের ভ্যালু 2.7 করলে যেটা আসবে ভ্যালু, সেটাই হলো আমার আই নট। এরপর 14 নম্বর প্রবলেমে দেখি, এখানে বলছে ক্যালকুলেট ভি নট। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, এখান থেকে কারেন্ট আসতেছে, এখানে একটা রেজিস্টর, দেন এখানে কতগুলো রেজিস্টর আছে। এখন এখানে আমি নোড ধরে নেব, এইটা একটা নোড আর এটা একটা নোড, এটা আমি ধরে নিয়েছি। আর এখানে আমি কেভিএল ইউজ করব। কেভিএল ইউজ করার কারণে এই নোডের জন্য যদি দেখি, এখান থেকে ভিএ, এখানে তো কোনো ভোল্টেজ সোর্স নাই, তাহলে এখানে 0 হয়েছে। আচ্ছা, এটার জন্য যদি দেখি তাহলে 0 হয়েছে, আর এখানে আর দিয়ে ডিভাইড হয়েছে। দেন ভিএ মাইনাস ভিবি, এখন আমরা দেখব এটার জন্য। তাহলে এখান থেকে এটা বিভব পার্থক্য ভিএম মাইনাস ভিবি ডিভাইডেড বাই 20, আর এটার জন্য হবে ভিএ, আর এটার হবে ভি নট, কারণ এখানে ভি আউটপুটের ভোল্টেজটা আমি পাচ্ছি। দেন ডিভাইডেড বাই 10, আর এখানে মাইনাস, কারণ এখানে আমার কারেন্ট ঢুকতেছে ভিতরে, তাহলে এখানে যেন মাইনাস দিয়ে 2 ইন্টু 10⁻³ কারণ এখানে মিলি বলছে, আর এটা যোগফল তো 0 হবে। এখান থেকে যদি দেখি যে ভিবি ইকুয়াল টু 0, কারণ এখানে আমি বুঝলাম যে এখানে যেটা থাকবে এইটার ভোল্টেজ এটা ভোল্টেজ সেম হয়, কারণ ভার্চুয়াল গ্রাউন্ডিংয়ের জন্য। তাহলে এখানে ভিবি ইকুয়াল টু 0 পাচ্ছি আমরা। দেন এখানে ভিবি 0 বসালে আমি ভি এ আর ভি নটের একটা সমীকরণ পাবো। দেন আবার যদি আমি বি নোডের জন্য হিসাব করি কেভিএল, তাহলে সেখান থেকে আমি ভিএ আর ভি নটের একটা সমীকরণ পাবো। এখানেও সেম ভিবি হলো 0। দেন আমি যদি দুইটা ইকুয়েশন সলভ করি, তাহলে আমি পাবো ভি নটের ভ্যালুটা এখানে আসে -2.5। এরপরে আরেকটা প্রবলেম আছে এক্সারসাইজ 70, সেটা দেখি। এখানে বলছে ভি নট ক্যালকুলেট করার জন্য। এখন এখানে
সার্কিটে যদি দেখি প্রথমে, তাহলে এখানে আমি দেখতে পারতেছি সামার অ্যাম্পলিফায়ার দেওয়া, কারণ এখানে হলো 2টা ভোল্টেজ সোর্স আছে। দেন রেজিস্টরের সাথে কানেক্ট করে এখানে মাইনাস আসছে, তাহলে এটা কি ইনভার্টিং সামার অ্যাম্পলিফায়ার। তো এখানে যেটা করব যে ইনভার্টিং, যেহেতু ইনভার্টিংয়ে 2টা সূত্র আমি যোগ করে দেব। একবার হলো ভিআই 1 ভোল্ট হবে, আর একবার ভিআই 2 ভোল্ট হবে। আর এখানে যেহেতু আর আই সেমই আছে, তো এটা আনচেঞ্জডই থাকবে। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমার আসে -9 ভোল্ট। এটা গেল আমার এ যে অ্যাম্পলিফায়ার, সেটার জন্য। এখন যদি আমি বি অ্যাম্পলিফায়ারের জন্য দেখি, এখানেও সেম ইনভার্টিং সামার অ্যাম্পলিফায়ার আসতেছে। দেন এটার জন্য আমি সূত্র বসায় ক্যালকুলেশন করে নেব। এরপরে দেখি যে এটা তো কাজ শেষ, এ আর বি এর কাজ শেষ। তাহলে এখান থেকে আমি 2টা ভোল্টেজ ইনপুট পাচ্ছি, একটা হলো VA আর একটা হলো VB। তাহলে আমি যেটা করব যে এ নোডের জন্য আমি দেখে নেব যে এখানে VA, এখানে যে এটা তো হলো VA এ নোড, আর এখান থেকে যেটা যাচ্ছে সেটা হলো VA, এটা হলো ক্যাপিটালে ডিভাইডেড বাই 20, আর এখান থেকে ভি আউটপুটের সাথে একটা ডিভাইডেড বাই 40। তাহলে এখান থেকে যে ইকুয়েশনটা আসতেছে সেটা হলো 3VA মাইনাস V0 ইকুয়াল প্লাস 18 ইকুয়াল টু 0। এখানে যেটা যে আমার ভিবি এর ভ্যালু তো আমি জানি, কারণ এই ভিবি তো এর দিকে আসতেছে। তাহলে আমি ভার্চুয়াল গ্রাউন্ডিং অনুযায়ী বলতে পারি যে ভিবি ইকুয়াল টু VA ছোট হাতের যে এটা, কারণ এটা ভার্চুয়াল গ্রাউন্ড। তাহলে আমি যদি এখানে ভি এর জায়গায় ভিবি এর ভ্যালুটা বসাই দিই, যেটা আসছে -2 ভোল্ট, এখানে আমার ভার্চুয়াল গ্রাউন্ডিং হচ্ছে। তাহলে আমি বলতে পারি ভিবি ইকুয়াল টু VA, আর এখানে ভ্যালু বসালে আমি V0 এর ভ্যালুটা পাবো, সেটা হলো যে 12 ভোল্ট। এখানে সাইড ব্র্যাকেটে লিখে দিলাম যে VA VB ইকুয়াল টু -2 ভোল্ট, কারণ এখানে ভার্চুয়াল গ্রাউন্ড হচ্ছে।